ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 41তম পর্ব। তো অনেকদিন পর আবারও আমি লাইভে চলে আসলাম। তো মাঝখানে একটা লম্বা গ্যাপ গিয়েছিল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল না। পাশাপাশি আমি কিছুদিন অসুস্থ ছিলাম, সেটা হয়তো অনেকেই জানেন। যার কারণে প্রায় বলতে পারেন যে মোটামুটি কয়েকটা লাইভ আমি মিস করেছি। ওকে। সো আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো আমি বের হয়ে গিয়েছিলাম। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন, আশা করব যে পুরো লাইভটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। আমি লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম, হয়তো আমাকে আপনারা শুনতে পাননি। সো যেই বিষয়টা আমি বলছিলাম যে প্রতিটা লাইভের মতোই আজকের আমাদের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের মস আইডিবিডি পরিবারের দুজন সফল শিক্ষার্থী। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে আবরার শাহরিয়ার লাবিব
এন্ড আমাদের সঙ্গে আছেন মাসুম আরাফাত। আপনাদের দুজনকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? প্রথমেই লাবিব, কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছি নোয়াখালী সেনবাগ থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের সঙ্গে আছেন মাসুম আরাফাত। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নেত্রকোনা কলমাকান্দা থেকে বলছি স্যার। জি, সো মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে লাইভে যুক্ত হয়েছেন। সেই সাথে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, আপনারাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আর আপনাদের যদি আমাদের আজকের লাইভে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো শুরুতেই আমি লাবিব আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে মস এডিবিটির সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন, সেই শুরুর স্টোরিটা যদি একটু শেয়ার করতেন যে আপনি মস এডিবিটিকে অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে পেয়েছেন। জি স্যার, ফার্স্ট অফ অল আমি এটা সহ আমার দ্বিতীয় লাইভ চলতেছে এখানে মোস আইটিভিটিতে। অনেক অনেক ধন্যবাদ মানে এরকম ভাবে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোস আইটিভিটিতে গতবারও বলছি, আমি ছোট থেকে এইগুলো শুধু দেখতে থাকতাম। দেখতে দেখতে এক সময় আমার মনে করেন ফ্রিল্যান্সিং এর দিকে আগ্রহী হয়েছে, শিখবো। এবারে আমি ভিডিও দেখছি, ভিডিও দেখে এখানে স্যারের সাথে স্যারের একটা ভিডিওর কথাই বিশ্বাস হয়ে গেছে। একটা ভিডিওতে দেখে মতো আমি জয়েন হয়ে গেছি। তারপর থেকে শুরু হয়েছে আমার ফ্রিল্যান্সিং এর ব্যবসা। লাবিব কিন্তু সবার উদ্দেশ্যে বলে রাখি, লাবিব কিন্তু এর আগেও আমাদের লাইভে এসেছিলেন একটি পর্বে এবং সে কিন্তু অনেক কিছু শেয়ার করেছে। সেই লাইভটার পর আজকে আমরা আরো অনেক কিছু জানবো, কারণ লাবিব এখন আরো অনেক কিছু কাজ করছে। সো বর্তমানে সে কি কি কাজ করছে, তার যে ইমপ্রুভমেন্ট কতটুকু হলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত আছেন মাসুম আরাফাত। মাসুম, আপনি যদি আপনার জার্নিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনি মহাস এডিবিটির সঙ্গে কিভাবে যুক্ত হয়েছেন। স্যার এটা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার। মোসা ডিভিডি এমন একটা প্রতিষ্ঠান আমাকে এভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আসলে আমি একদিন আমি যেহেতু আমার কম্পিউটার আছে, সেক্ষেত্রে আমি কম্পিউটারে ইউটিউব চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার আমার এমনিতেও শখ যে আমি গ্রামে একটা দোকান আছে, যেটা আমার কম্পিউটার দোকান। আমি গ্রাফিক ডিজাইন আমি মাশাআল্লাহ ভালো, যেটা না হলে হয় এটা আমি পারি। কিন্তু আমি ইউটিউবে দেখতেছি হঠাৎ করে আপনাদের একটা অ্যাড চলে আসছে মোসাই টিভিটি। আমি অ্যাডটা দেখে যাও, ওটা হচ্ছে 1000 টাকার ফেসবুক মার্কেটিং ছিল। ওইটা থেকে ভর্তি হওয়ার পরে স্যার ওইটা শেষ করলাম। তারপরে স্যার বলতেছে যে প্রিমিয়াম কোর্স 5000 টাকা। তাহলে আমি বললাম যে না, হ্যাঁ ঠিক আছে, যেহেতু ওইটাতে অনেক ভালো বুঝাইছি, তাহলে আমি এটাতে ভর্তি হই, তাহলে আমি হয়তো বা আরো উপকৃত হব। সেই হিসাব করে তারপরে স্যার আমি অনেক, স্যার আমার কাছে এতটা অর্থ নাই যে আমি একবারে টাকাটা দিয়ে ভর্তি হব। কিন্তু স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করছি, স্যার আমার তো এত টাকা নাই, স্যার আমরা যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি হয়তো বা ভর্তি হইতে পারতাম। স্যার বললো যে কি সুযোগ? আমি বললাম স্যার আমার কাছে তো এত টাকা নাই। পরে স্যার বললো যে 3000 টাকা দিয়ে ভর্তি হন, বাকিটা 1 মাস পরে দিয়ে দিন বা পরে দিয়ে দিন। আমি বললাম স্যার 3000 টাকাও না, 2000 টাকা আছে। পরে আচ্ছা এটা পাঠান, পরে 2-1 দিনের ভিতরে আর 1000 টাকা দিয়ে দিন। পরে আমি স্যার টাকাটা পাঠাই। পাঠানোর পরে থেকে স্যার আমাকে গ্রুপে অ্যাড করে, তারপরে থেকে স্যার আমি এই যে ক্লাস করতে থাকি আর নিয়মিত ক্লাস করি আর দেখি স্যার। তার সবচেয়ে ভালো লাগলো স্যার গ্রাফিক ডিজাইন, মোবাইল দিয়ে যে গ্রাফিক ডিজাইন করা যায়, সেটা আমি জানতাম, কিন্তু স্যার আমি করতে পারতাম না। আপনি যে ক্লাসগুলো পড়াইছেন, তাতে স্যার আমার এতটা ভালো লাগছে স্যার, যার কারণে আমি ইদানিং কয়দিন প্রায় 25টার উপরে লোগো ডিজাইন করে দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার এক একটা লোগো প্রায় 300 টাকা করে দিছে, এক একটা লোগো। মাশাআল্লাহ, গুড, অসাধারণ। আসলে আমরা মনে করি যে অ্যাকচুয়ালি যে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব না, কিন্তু আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, যেটার প্রমাণ আপনারাই অনেক কিছু করছেন, অনেক কিছু করে দেখাচ্ছেন।
সো দ্যাটস গ্রেট যে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করছেন। আচ্ছা, আমি যদি একটু শুরুর দিকে আসি যে আপনি আমাদের কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? স্যার স্যার অনেক স্যার, এটা বলা শেষ নেই স্যার। হুম, স্যার বুঝি নেই স্যার, আবার একটু বলতেন যদি। জি। না, আমি বলছিলাম যে এখন আপনি মানে আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছেন? আপনার ব্যাচ নাম্বার কত ছিল? স্যার প্রথম হইলো 49তম ব্যাচ। হুম, হুম, হুম। আচ্ছা, আপনার এখন কি কোর্স কি কমপ্লিট? স্যার সরি স্যার, আপনার কোর্স কি কমপ্লিট হয়ে গেছে? না ওই স্যার 49তম ব্যাচের কোর্স কমপ্লিট, কিন্তু স্যার আমি তো 51তম ব্যাচে আছি এখন। আচ্ছা আচ্ছা, ট্রান্সফার আবার 51 গেছে। Good. আচ্ছা, ওকে। সো অনেক ভালো লাগলো যে আপনি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করে অনেকগুলো কাজ করেছেন। তো আমরা আরো আপনার কাছে শুনবো যে আপনি বর্তমানে কি কি কাজ করছেন, কিভাবে আপনি আর্নিংটা শুরু করলেন। তো সবকিছু শুনবো। আমরা একটু লাবিবের সঙ্গে কথা বলতে চাই। লাবিব, এর আগে তো আমরা শুনেছিলাম আহ, আপনার স্টুডেন্ট আপনি কিভাবে মথের সঙ্গে যুক্ত হয়েছেন, বর্তমানে আপনি কি নিয়ে কাজ করছেন। সো ওই বিষয়গুলো তো অনেকগুলো জানা হয়ে গেছে অলরেডি। আমি যদি একটু বলি যে বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন বা কি কি কাজ করছেন এই মুহূর্তে। এখন আমি বর্তমানে অ্যাডভার্টাইজিং নিয়ে ডিজিটাল মার্কেটিং সেক্টরের উপরে অনেক কাজ করতেছি। মানুষের অনেক বায়ার আছে, ওমানের বায়ার, আরো বাংলাদেশে অনেক মার্কেট প্লেসের আমি কাজ করতেছি, সব আর সেল করি। এটাই হচ্ছে আমি এখন ওই কাজটা, আমার এখন মাসে ফিক্সড একটা স্যালারি দেয়। আচ্ছা আচ্ছা, জি। এরকম কি মানে কয়টা কোম্পানির সঙ্গে কাজ করা হচ্ছে? এখন আমার রানিং আছে 3টা কোম্পানির সাথে, 2জন হচ্ছে বায়ার, না 4টা, চারটা। হুম, আচ্ছা আচ্ছা। সো এগুলো কি মান্থলি স্যালারি বেসিসে কাজ হচ্ছে নাকি হ্যাঁ, পেমেন্ট? একটাতে মান্থলি দেয়, আরেকটাতে উইকলি। উইকলি পেমেন্ট আর একটা মান্থলি পেমেন্ট। জি পুরোটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর উপর, রাইট? জি 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 জি। ওকে, গুড। সো এখন আপনার পড়াশোনার কি অবস্থা? আপনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন? আমি বর্তমানে ক্লাস 8-এ পড়তেছি। ক্লাস 8 এ। জি স্যার। ওকে, গুড। সো যারা এই মুহূর্তে দেখছেন, এর আগের যারা লাইভটা আমাদের দেখেন নাই, যে পর্বে লাবিব ছিল, আমি সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, সেটা হচ্ছে লাবিব কিন্তু বর্তমানে ক্লাস 8ম শ্রেণীর একজন ছাত্র এবং অলরেডি সে হচ্ছে আমাদের মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সটা করে তুলেছে। সো অলরেডি সে এখন আর্নিং শুরু করে দিয়েছে, সেটা এর আগেও সে বলেছে। সো এখন সবার অনেক প্রশ্ন যে আসলে মোবাইল দিয়ে আমরা কোর্স করে আর্ন করতে পারবো কিনা, বা আমরা মোবাইল দিয়ে আসলে ভালো করে কোনো স্কিল শিখতে পারবো কিনা বা কাজ করতে পারবো কিনা। সো এই জিনিসগুলো, এই প্রশ্নগুলোর অলরেডি কিন্তু আমরা অনেক প্রুফ দেখিয়েছি। আমাদের লাইভে আজকে 41তম পর্ব চলতেছে। আমাদের এই অনুষ্ঠানে অনেক সকল শিক্ষার্থী আমাদের যুক্ত হয়েছিল যারা অলরেডি ইনকাম শুরু করেছে বা ইনকাম করছে। এছাড়াও আমাদের অনেক সফল স্টুডেন্ট আছে যারা প্রতিটা ব্যাচে আমাদের স্টুডেন্ট আছে যারা অলরেডি আর্ন করছে। ওকে, সো লাবিব, আমি যদি একটু জানতে চাই যে আপনি বর্তমানে, যদি আমি বলি যে মান্থলি আপনার কি রকম আর্নিং আসে? এখন আল্লাহর নাম নিয়ে এই মাস থেকে শুরু হয়েছে, এই মাসের ভিতরে আমি 42,000 টাকা ইনকাম করে ফেলছে, আগের গুলো বাদে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই যে আপনার নতুন যে ক্লায়েন্ট গুলো কাজ শুরু করেছেন, জি স্যার। অলরেডি আপনার 42,000 টাকার মতো আর্নিং হয়ে গেছে। জি স্যার। এখন মাত্র 2,000 টাকা আমাকে এই সপ্তাহে একটু কম দিছে, আমি সেল কম করতে পারছি সেজন্য। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো কেমন লাগছে, মানে আপনি এই যে এই বয়সে আর্নিং শুরু করেছেন, সো কেমন লাগছে আর আপনার আর্ন করতে? অনুভূতিটা এমন অনুভূতি প্রকাশ করা যাচ্ছে না। রাইট। সো দেখা যাচ্ছে যে এই বয়সে আপনার বন্ধু বান্ধব সবাই তো দেখা যায় যে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, বা সবাই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করে। তো ওই জায়গা থেকে আপনি হচ্ছে স্কিল ডেভেলপ করছেন এবং পাশাপাশি আর্নিংটাও শুরু করেছেন। সো জি স্যার। এটা মানে এখন কিন্তু এটা মনে হয় যে সবারই খুবই একটা মানে ইয়ার বিষয় যে আসলে আমরা শুধু শুধু সময়গুলো নষ্ট করি, তাই না? তো আমরা চাইলে জি স্যার। কিন্তু মানে বয়স কোনো ম্যাটার না, বা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো ম্যাটার না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি কাজ জানেন, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনি চাইলে কিন্তু এই কাজগুলো করে সহজেই আর্নিং করতে পারবেন। আপনার কি মনে হয়? জি অফকোর্স, এটাই। ওকে, সো এখন আপনি এই যে 42,000 টাকা আর্ন করলেন, আপনার ফ্যামিলি কি বলছে? আর ফ্যামিলি তো মহা খুশি। আমি দেখাই আপনাদেরকে, না দেখায় আমি বোঝাতে পারবো না। একটা ল্যাপটপ নিয়েছি, ট্যাব নিয়েছি। কনগ্রাচুলেশন, গ্রেট গ্রেট গ্রেট।
এই তো এটা। ওয়াও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, তারপরে আরো দেখাই। এটা হচ্ছে যে আমার আমার ল্যাপটপ এটা পুরোটা ঠিক করছি। ওকে, গুড। হ্যাঁ, সো তারপরে করছি। ওকে ওকে ওকে, অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকবে যে তুমি সামনের দিনে আরো অনেক ভালো কিছু করো, আরো ভালো ভালো কাজ তুমি করো। সো তোমার জাস্ট আর্নিং, আমি বলবো যে যাত্রাটা শুরু হলো কেবল, অনেক কিছু করার এখনো সময় আছে বা অনেক কিছু করতে পারবে, বাট তুমি এত অল্প সময়ে এত কিছু করে ফেলছো, আর্নিং এর টাকা ল্যাপটপ কিনে ফেলছো, যেটা জি আসলে স্যার, সত্যি অসাধারণ। আমি তো শুধু আমি মনে হ্যাঁ করি যারা মার্কেটিং। এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন, আমাদের প্রত্যেকের আসলে মনে হয় যে লাভিব আমাদের ইন্সপায়ার মানে করবে, বা আমরা লাবিবের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারি যে লাবিব এত অল্প বয়সে অষ্টম শ্রেণী পড়ুয়া একজন ছাত্র, সে যদি মোবাইল দিয়ে কোর্স করে আর্নিং করতে পারে বা মোবাইল দিয়ে কাজ শিখে কাজ করে আর্ন করতে পারে, তাহলে আমরা যারা আছি আমরা কেন পারবো না? সো এটা মনে হয় প্রত্যেকেরই নিজেকে প্রশ্ন করা উচিত যে কেন আপনি পাচ্ছেন না, আপনার সমস্যাটা কোথায়, আপনার গ্যাপটা অ্যাকচুয়ালি কোথায়। সো এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আমি যদি একটু মাসুম আপনার কাছে যাই যে আমরা শুনছিলাম লাবিবের সফলতার স্টোরি, লাবিব এখন কি করছে, কত টাকা আর্ন করছে। সো আপনার কেমন লাগছে এই বিষয়টা শুনে? স্যার স্যার এটা অনুভূতি স্যার বইলা বোঝানো যাইবো না স্যার। আমার স্যার অনেক স্বপ্ন ছিল যে আমি ফ্রিল্যান্সিং এ কাজ করবো স্যার, কিন্তু স্যার কোনো আরো স্যার আরো দুইটার মধ্যে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওইটার মধ্যে স্যার কোনো বেনিফিট পাইনি। ঠিক আছে, কোনো মানে যে ক্লাসের যে একটা সাপোর্ট বা ভালো একটা মানে ওরকম কোনো কিছুই পাইনি। কিন্তু স্যার এই জায়গায় যে এত ভালো করে বুঝাইবো বা এত ভালো একটা পাবো স্যার, এটা কল্পনা করতে পারিনি স্যার, সত্য কথা স্যার। ওকে আর স্যার এটা দিয়ে যে আর্নিং করতেছি স্যার, এটা স্যার তো স্যার আমার স্বপ্নের মতো লাগে স্যার। ওকে, সো এখন পর্যন্ত আপনি মোটামুটি কত টাকা আর্ন হয়েছে আমি যদি বলি? জি স্যার, স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করে স্যার, কথা জি জি, আমি বুঝতে পারছি আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সমস্যা নাই। আমি বলছিলাম যে আপনার মোটামুটি এখন পর্যন্ত কত টাকা আর্নিং হয়েছে? স্যার এখন এই মাসে স্যার অনলি এই মাসে 7,000-এর মতো আসছে স্যার। আচ্ছা, এই মাসে মোটামুটি 7,000 টাকা অলরেডি আর্ন হয়ে গেছে। আগের দিয়ে বাদ দিয়ে স্যার, আগের দিয়ে বাদ দিয়ে এই মাসে 7,000 টাকা আসছে স্যার। স্যার এই ওকে, যে সো আপনার আজকে এইটা 16 তারিখ। এটা কি আপনি কখনো ভাবতে পেরেছিলেন যে আপনি মোবাইল দিয়ে কাজ করে মোবাইল দিয়ে আর্নিং করতে পারবেন? না স্যার, ওটা তো স্যার, এটা তো আমি কখনো ভাবি নাই যে আমি মোবাইল দিয়ে স্যার ইনকাম করতে পারবো স্যার। রাইট। সো এখন কি মনে হয় সামনে কি আরো কাজ করতে পারবেন স্যার বা আর্নিং করতে পারবেন কিনা? জি স্যার। স্যার আমি আরেকটা জিনিস বলি স্যার। জি স্যার একদিন আপনি ক্লাস করেন নাই লাস্টে, ওই যে দুইটা ক্লাসের আগে ক্লাসটা স্যার, ওই হ্যাঁ, যেটা এই আপনার ছিল ওই ক্যানভা দিয়ে ডিজাইন শেখানোর কথা ছিল স্যার, এই ক্লাসটা আপনি করেন নাই স্যার। আমার যে আচ্ছা খারাপ লাগছিল স্যার, পরে আমি ওই ক্লাসটা স্যার ওই ক্লাসটা আমি মানে বেশি এটা করতে পারি নাই স্যার। এতটাই খারাপ লাগছিল যে আপনি ছিলেন না ওই ক্লাসে। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নাই। সো সামনে আপনাদের আরো অনেক সুযোগ আছে এবং আমি বিশ্বাস করি বা আমি মনে করি যে এখন আপনারা মোটামুটি নিজেরাই অনেক কিছু করতে পারবেন এবং নিজেরা মোটামুটি গ্রাফিক ডিজাইনের যতটুকু নলেজ দরকার বা আপনার মোটামুটি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য যা যা করা দরকার, আই থিঙ্ক যে আপনারা সবাই এখন সেটা পারবেন। জি স্যার। স্যার ওকে, ওয়ান সো মোটামুটি স্যার আমাদের সঙ্গে মনে করেন লাইভে আরো যে অনেকেই যুক্ত হয়েছে। জি মাসুম, আমরা আসবো। সো জি অনেকেই স্যার। ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। সো আমি সবাইকে বলবো যে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কে কে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন। ওকে, এবং আমাদের আজকের লাইভটা আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন লাবিব এবং মাসুম। আপনারা হয়তো অনেকেই লাবিবকে চেনেন। লাবিব অষ্টম শ্রেণীতে পড়ে এবং সে হচ্ছে আমাদের 54তম ব্যাচের একজন স্টুডেন্ট, রাইট? না, 47। 47। জি স্যার।
ওকে, আচ্ছা আমরা একটু দেখি কমেন্ট সেকশনে আমাদের কারা কারা আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আহাদ, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মিরাজ ভোলা জেলা থেকে, আমাদের সঙ্গে যুক্ত আছেন শরীয়তপুর থেকে তামান্না। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন বগুড়া থেকে সানজিদা, সেই সাথে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আশা রানী পাবনা থেকে। ওকে, সো কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এমডি সুজন, আমাদের সঙ্গে যুক্ত আছেন আশিক সর্দার, ওমান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইকবাল হোসেন। সো অনেকেই আমাদের সঙ্গে লাইভে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। সো আপনাদের প্রত্যেককে মস আইডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এইভাবেই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত আছেন আরো অনেকেই, পাবনা থেকে যুক্ত আছেন। সবার যদি নাম করতে যাই তাহলে পুরো লাইভটাই শেষ হয়ে যাবে। অনেকেই আছেন, রুহানি আছেন আমাদের সঙ্গে পাবনা থেকে, গাজীপুর থেকে আছেন আশিক, আমাদের সঙ্গে মুন্নি যুক্ত হয়েছেন। ওকে, এখন আমরা কিছু প্রশ্ন নিব। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন, আমরা আপনাদের কিছু প্রশ্ন নিব। সো আমাদের মাইশা আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজীপুর থেকে, আমরা দেখতে পাচ্ছি। সো অনেকেই যুক্ত হয়েছেন, ফেনী থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন তাসকিন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমরা এবার কিছু প্রশ্নে যাব। প্রথমেই মুন্নি একটা প্রশ্ন করেছেন যে লাবিব, আপনি কোন কাজগুলো করে বেশি ইনকাম করছেন? জি স্যার, আমি অ্যাডভার্টাইজিং এর কাজ করতেছি আর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সেক্টরে কাজ করতেছি একটু বেশি। ওকে, সো আমি মুন্নি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে লাবিব বর্তমানে অ্যাডভার্টাইজিং এর যে কাজগুলো, অর্থাৎ ফেসবুক অ্যাডের যে কাজগুলো, সো সেই কাজগুলো উনি বেশি করছেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ক্লায়েন্টের প্রোডাক্টের যে মার্কেটিং বা সার্ভিসের যে মার্কেটিং, সেই মার্কেটিং এর কাজগুলো তিনি বেশি করছেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করা বা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর যে কাজগুলো সেগুলো তিনি বেশি করছেন। ওকে, সো আচ্ছা আমরা দেখি যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা একটু প্রশ্ন দেখি। ওকে, সো টাঙ্গাইল থেকে অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবিনা। সো অসংখ্য ধন্যবাদ সাবিনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন আকবর খান ঢাকা সাভার থেকে। স্যার ভর্তি হতে চাই, আমার কাছে টাকা নেই, ভর্তি করতে পারছি না। চেষ্টা করেন, ইনশাআল্লাহ জমানোর চেষ্টা করেন, যেভাবে হোক নিজের জন্য অবশ্যই ইনভেস্ট করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই ইনভেস্ট করতে হবে। সো দেখবেন অনেক টাকা আমাদের অনেক পাশে খরচ হয়ে যায়। সো অবশ্যই টাকা জমানোর পর নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি খরচ করেন, আপনারই লাভ হবে। ওকে, সো আমাদের প্রশ্ন হচ্ছে খোকন চৌধুরী লিখেছেন, স্যার আপনাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স নতুন কবে থেকে শুরু করতে পারে? ওকে, সো আমাদের কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ করতে পারেন। পাশাপাশি প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, আপনি সেখানে জয়েন করলে আমাদের কোর্স রিলেটেড সবকিছু জানতে পারবেন। ওকে, একইভাবে প্রশ্ন করেছেন, স্যার এসইও নতুন ব্যাচ কবে শুরু হবে? আমাদের এসইও ব্যাচ হয়তো শুরু হবে, আপনি আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হতে পারেন। ওকে, আচ্ছা আমাদের ফ্রিল্যান্সার আশা আমাদেরকে প্রশ্ন করেছেন, স্যার কাজ কি আপওয়ার্ক, ফাইবার নাকি এসবের বাইরেও কাজ পাওয়া যায় বা আপনি পেয়েছেন কিনা? লাভিব, জি স্যার, আমি একদম টোটালি আমি মার্কেট প্লেসে কাজ করি না, একদম মার্কেট প্লেসে কাজ করি না। ওকে, তাহলে আপনি কাজ কোথায় পাচ্ছেন বা কিভাবে পাচ্ছেন? বাইরে থেকে, হ্যাঁ আমি বাইরে থেকে মানুষকে আমি আর কি মানুষকে সুন্দর করে আমরা আগে মিটিং করে ইংলিশ কোর্সটা মানে কিভাবে বলবো, এই ইংলিশ কোর্সের কারণে আমি তো যেটা করছি এটাই একটা আমি করছি কাজের মতো। ওইটার মাধ্যমে বায়ারের সাথে ফার্স্টে মেসেজ করে ফেসবুক থেকে আনতে পারি, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামে অনেক আছে, ফেসবুকে সে প্রথমে ওর যে একটা সার্ভিস আছে ওর পেজে যায়, পেজে গিয়ে ওখানে অনেক আছে মানে বাইরের অভাব নাই। ফাইবার আপওয়ার্ক থেকে তো মানুষ পায় কিন্তু বাইরের থেকে আরো বেশি কাজ পায়, আমি যা খেয়াল করছি। হ্যাঁ, আর একটা মানুষের কাজ করতে হলে এক্সপার্ট অবশ্যই হওয়া লাগে আর কি। রাইট, অবশ্যই কমিউনিকেশন, যেটা আমি বারবার বলি যে আপনি যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন আপনাকে কমিউনিকেশনে ভালো হইতে হবে,
মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে এবং নিজের ব্র্যান্ডিং করতে হবে, নিজের সার্ভিসের জন্য নিজের মার্কেটিং করতে হবে। আপনি যদি কি পারেন, আপনার কি স্কিল আছে, এটা যদি আপনি প্রপার ভাবে মার্কেটিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ পাবেন না। সো কাজ পেতে গেলে আগে কাজের জন্য মার্কেটিং করতে হবে। ওকে, সো মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ পাওয়া যায়, সো আপনারা সেটা সার্চ করলে পেয়ে যাবেন। হয়তো আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই একটা নতুন কোর্স আসবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, সেটার উপর আমাদের একটা নতুন কোর্স আসবে। তো আশা করবো যে ওই কোর্সটা আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওকে, সো আমি যদি একটু মাসুম আরাফাত আপনাকেও সেম প্রশ্নটা করি, আপনি যে কাজগুলো পেয়েছেন সেগুলো কিভাবে পেয়েছেন, কোথায় পেয়েছেন? স্যার আমি কাজগুলো স্যার মূলত পাইছি ফেসবুক থেকেই স্যার। কারণ ফেসবুকে আমি জি ফেসবুকে কাজগুলো করি স্যার, যেমন আপনাদের মোসাইটিভিটিতেও আমি যে ডিজাইনগুলো ছাড়ছি ওইটি আবার আমার ফেসবুকে ছাড়ছি, পেজে ছাড়ছি, ওই থেকেই স্যার কাজগুলো পাওয়া আর কি। রাইট, সো আমি যেটা সবসময় বলি, শো ইওর ওয়ার্ক, তুমি কি কাজ পারো সেটা শো করো। তো আপনি আপনার কাজটা আপনার ফেসবুক পেজে, আপনার আইডিতে শো করবেন, মার্কেটিং করবেন। আমি আবারও বলি, আপনি ডিজাইন শিখেছেন, আপনি নিজের ডিজাইনগুলো আপনার আইডিতে পেজে আপলোড করেন, শেয়ার করেন। তাহলে হবে কি, মানুষ আপনার কাজ দেখবে, আপনার কাজ যদি ভালো লাগে দেন মানুষ আপনাকে কাজের জন্য নক করবে বা আপনাকে কাজ দিবে। এজন্য অবশ্যই বারবার বলছি যে অবশ্যই নিজের মার্কেটিং করতে হবে, কাজ নিয়ে প্রতিদিন আপনাকে রেগুলার পোস্ট করতে হবে এবং সুন্দরভাবে নিজের একটা পোর্টফোলিও সাজাতে হবে। ওকে, স্নিগ্ধা স্নেহা আমাদের লিখেছেন, আমি শেরপুর সদর থেকে দেখছি স্যার, ব্যাচ নম্বর হচ্ছে 60, আর আমি গ্রাফিক ডিজাইন কোর্সটা করেছি, দ্যাটস গ্রেট, এন্ড এখন আবার অন্য কোর্সটা করব, টাকা জমাচ্ছি। গুড, আপনার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা কোর্সে আপনাদের সঙ্গে আবার লাইভ দেখা হবে। ওকে, সো অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, যারা নতুন আমাদের সঙ্গে লাইভটি দেখছেন বা যারা অলরেডি আমাদের মহাসিডিবিডি স্টুডেন্ট, নতুন কোন একটা কোর্সে ভর্তি হয়েছেন বা আপনি হয়তো ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন মোবাইল দিয়ে, বা একদমই নতুন, বা আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, সো আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আপনি যদি চিন্তা করেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনাকে যত দ্রুত সম্ভব শুরু করতে হবে, কারণ আপনি শুরু না করলে কখনোই সেই শুরুটা হবে না। সো আপনি হয়তো ভাবছেন যে আপনি টাকা জমায়ে নেক্সট মান্থে শুরু করবেন, বা হয়তো আপনি পরীক্ষার পরে শুরু করবেন, হয়তো আপনি ভাবছেন আপনি নতুন বছরে শুরু করবেন, পরের বছরে, এরকম করে ভাবতে ভাবতে সময় কিন্তু চলে যাবে। সো আমি বলবো সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আপনি আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন। ওকে, আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে লাবিব, যারা একদম নতুন আছেন বা যারা এই সেক্টরে আসতে চান বা যারা ফ্রিল্যান্সিং করতে চান, এই নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে কি কি প্রয়োজন হয়, বা একজন ফ্রিল্যান্সার বা একজন ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে আসলে কি কি থাকতে হয়, বা কোন কোন যোগ্যতাগুলো একজন ফ্রিল্যান্সারের থাকতে হয়, আপনার কি মনে হয়? ফার্স্ট অফ অল হচ্ছে আমি প্রথমতই বলবো ইচ্ছা শক্তি। তারপর ইচ্ছা শক্তির পরে অনেক পরিশ্রম লাগবে, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। আপনি যদি একটা বায়ারকে পান, বায়ার কি চাবে আপনার কাছে? সাপোজ আমি এখন অ্যাডভার্টাইজিং নিয়ে আমি আপনাদের উদাহরণ একটা দিই। এটা হচ্ছে আমরা কখনো ঘোড়ার কাছ থেকে আমরা কখনো গাধার কাছ থেকে ঘোড়ার পারফরমেন্স পাবো না। আমরা যদি আমরা যদি একটি এভারেজ মানুষ হই, আমরা বায়ারের যদি একটা এভারেজ লোক নিয়ে আমরা তাহলে ওর থেকে এভারেজ আউটপুটটা পাবো। যদি একটা এক্সপার্ট লোক নিয়ে আমরা তাহলে এক্সপার্ট আউটপুট পাবো। এখন বায়ারের যদি সেল যদি বাড়াতে চায়, মানে অনেক করতে চায়, তাহলে উনি এভারেজ লোককে নিবে নাকি এক্সপার্ট লোককে নিবে? অবশ্যই এক্সপার্ট। জি, অবশ্যই এক্সপার্ট লোককে নিবে। হ্যাঁ, সেজন্য আগে ফ্রিল্যান্সিং এ এসে কাজ আমি একবার রিহার্সাল করছি হবে না, কিছুবার করতে হবে। আগে নিজে শিখে ওইটার উপরে দক্ষ এক্সপার্ট হতে হবে। ওই সময় নিজে যে সময় এক্সপার্ট হতে থাকবে, ওই সময় নিজের উপর কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। যে সময় নিজে যেটা পারি না ওইটা, তো তাহলে নিজের ভিতরে ডিমোটিভেট হয়ে যাবো আমরা।
রাইট। সো তার মানে হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় সবার আগে ওনাদের মানে ইচ্ছা শক্তিটা থাকা জরুরি যে আপনি জি ফ্রিল্যান্সিং স্যার। করবেন। সো নিজেকে আগে জি সেইভাবে প্রিপেয়ার করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই বা আমি আজ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে পরিশ্রম করতে হবে, মানে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কারণ জি অনেক স্যার। সময় যেহেতু ফ্রিল্যান্সিং কাজটা কি মানে আমরা নিজেই নিজের বস। সো জি নিজের সাথে নিজেকে হুকুম করা, নিজে কাজ করাটা অনেক সময় আমাদের জন্য মানে খুব কঠিন হয়ে যায়। দেখা যায় যে আমরা একটা নিজে কাজ করছি একা একা, অনেক সময় করতে ভালো লাগছে না, উঠে যাচ্ছি, সরে যাচ্ছি। সো এটা একটা জবের মতো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আহ, একটা অনলাইন জব করছেন, জবের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, আপনাকেও কিন্তু কাজের জন্য একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। আপনি যদি সময় না দেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন না আপনি যদি পরিশ্রম না করেন। তো এটা করতে হবে। দ্বিতীয়ত লাবিব যেই কথাটা বললো যে দক্ষতাটা অর্জন করতে হবে, ভালো করে আগে নিজের স্কিলটা শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং একটা কোর্সে ভর্তি হলেন আর আপনার ইনকাম শুরু হয়ে গেল, সেটা কিন্তু একদমই তাই না। আপনি যদি একজন স্মার্ট, একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার হইতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে ভালো করে স্কিল ডেভেলপ করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, কাজ শিখতে হবে। আপনি যত ভালো কাজ শিখবেন আপনি তত ভালো কাজ করতে পারবেন, তত বেশি আর্ন করতে পারবেন। আপনার কাজের কোয়ালিটি যেমন হবে, আপনার আর্নিং মাইনিংটা বা যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু আপনার ঠিক সেরকম হবে। সো আপনি যদি ভালো আর্ন করতে চান, অনেক বেশি টাকা আর্নিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি স্কিলফুল হইতে হবে, অনেক বেশি কাজ জানতে হবে এবং শিখতে হবে। সো আর্নিং এর দিকে বা ইনকামের দিকে প্রথমেই না ঝুঁকে আমি বলবো যে আপনি আগে লার্নিং এর দিকে সময় দেন, নিজেকে সময় দেন যাতে করে আপনি ভালো কিছু শিখতে পারেন। ওকে। সো আমরা কিছু প্রশ্ন আবারও নিতে পারি। আমাদের একজন প্রশ্ন করেছেন সোহেল হোসেন ভাই, আমার একটা প্রশ্ন ভাইয়াদের কাছে যে ওনারা কি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কাস্টমার বা বায়ার পেয়েছেন? মানে আপনারা কি কাজের জন্য মার্কেটিং করেন বা হচ্ছে অ্যাড রান করেন বা প্রমোশন করেন কিনা? যে অ্যাড এর মাধ্যমে করছে, অ্যাড এর মাধ্যমে বেশিরভাগ মানুষ পাওয়া যায় যে বাংলাদেশ থেকে অনেক কাজ পাওয়া যায় অ্যাড এর মাধ্যমে, তাও সঠিকভাবে করতে হয়। আমরা শুধু কি করি, বুস্টের জন্য ডলার নিয়ে মেরে দিই। আমরা ওটা প্র্যাকটিসে করি না, একরকম আমরা বারবার মারতেই থাকি। আমি মানে প্রতিনিয়ত করছি, আমি প্রতিনিয়ত করে শিখছি, এখান থেকে যত কিছু হোক আমি এখান থেকে শিখতে পেরেছি। আমরা শুধু কি মারতে থাকি, আমরা কিন্তু অ্যাড এর মাধ্যমে কি করতে পারবো, দেশের কাজগুলো করতে পারবো। কিন্তু বায়ার হান্টিং এর ব্যাপারে বায়ারকে যে সময় নিব ওই সময় কিন্তু আলাদা কিছু টেকনিক থাকে। ওই সময় ওরা তো অ্যাড এর মাধ্যমে চলে আসবে না, ওরা ফার্স্টে আমার স্কিল দেখবে আমি কিরকম, আমি কি কাজটা পারি কিনা। আমরা এমন এমন আমরা মানুষ আছি কাজে আমরা এক্সপার্ট, বাট বায়ারকে বুঝাইতে পারি না। বায়ারের সাথে কথা বলতে গেলে আটকে যায়, তারপরে বায়ারে তো বলে ফেলে সন্দেহজনক। আমরা আবার প্রুফগুলিও দেখাতে পারি না। কেন দেখাতে পারি না, আমরা আগে কাজটাই করিনি। এগুলোর মাধ্যমেও অনেকে ফ্রিল্যান্সিং এর বায়ার পায় না, বাংলাদেশে কিছু কাজ করে তারপরে এসে যায়। গ্রেট। সো অবশ্যই স্যার আপনি আসলে নিজের মার্কেটিং এর জন্য আপনি অ্যাড রান করতে পারেন বা প্রমোশন করতে পারেন, সেক্ষেত্রে আপনি কাজ নিতে পারেন। বাট আলটিমেটলি কাজটা আপনাকে ভালো করে জানতে হবে এবং শিখতে হবে। কারণ আপনি কাজ না জানলে বা কাজ না পারলে বা বায়ারের সঙ্গে ভালো করে কমিউনিকেট করতে না পারলে অ্যাড দিয়েও তো আসলে কোনো লাভ হবে না, রাইট? ওকে। জি স্যার। তো মাসুম আরাফাত, আমি যদি আপনাকে বলি যে আপনি যে কাজগুলো করছেন মোবাইল দিয়ে বা ক্লায়েন্টকে যে সার্ভিস দিচ্ছেন, আপনার এই কাজগুলো মোবাইল দিয়ে করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি স্যার। স্যার আমরা আসলে আর কি বলবো, আমি যখন পেজে যখনই করি তখন আমার থেকে আমার ফেসবুক থেকে যে মেসেজ আসছে যে একজন ক্লায়েন্ট বলছে যে যে আমার কিছু লোগো লাগবে, লোগো গুলা ডিজাইন করে দিবে বা কত টাকা করে লাগবে। এরকম মানে আমরা যখন ডিজাইন করছি তার জন্য আপনার থেকে আসছে। স্যার আমরা আসলে মনে করি কি স্যার যে আমরা মার্কেটিং এ ঢুকেই মনে হয় ইনকাম করে ফেলবো, এরকম কিছু স্যার মনে করি। কিন্তু স্যার আসলে যে কাজটা শিখতে হইব ওরকম স্যার অনেকের এবিলিটিটা নাই স্যার। না শিখে স্যার চাই যে অনেকে কাজ মানে বাইরে থেকে কাজ নিয়ে লাগবে। আর স্যার আরেক কথা স্যার, আমি আমি আমার নিজেরটাই বলি স্যার, আমি একটা সময় ফাইবার অ্যাকাউন্ট স্যার খুলে লাইছিলাম।
ওই স্যার আমি যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ জানি বা কম্পিউটার কাজ করতে পারি, সবকিছু করতে পারি, তাহলে আমি ফাইবার অ্যাকাউন্ট খুললে তাহলে আমিও স্যার ইনকাম করবো স্যার। আমার আমার ব্যক্তিগতটা স্যার বলতেছি। কিন্তু স্যার ফাইবার খুলে দেখলাম যে স্যার কাজ করাটা আসলে স্যার যতটা সহজ স্যার অতটা সহজ না স্যার। মানে কাজটা বাইরের কাজ পাইতে গেলে স্যার কোনো একটা মাধ্যম লাগে, না হইলে স্যার আমার পক্ষে কাজ করা সম্ভব না। কিন্তু স্যার পরে ওই ফাইবার অ্যাকাউন্টটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, পরে আর আমি স্যার ওইভাবে কাজ করতে পারি নাই। তারপরে তো বললামই স্যার যে আমি আরো 2 জায়গায় ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই জায়গা থেকে কোনো ভালো একটা রেসপন্স পাই নাই। স্যার আমরা সবাই চেষ্টা যদি করি যে আগে কাজটা শিখবো, শিখে তারপরে আমরা মার্কেটে বা ইয়েতে দৌড়াবো। কিন্তু আপনি স্যার যদি মনে করি যে না কাজ না শিখাই কাজ করে লাইবো স্যার, তাহলে স্যার এটা আমাদের একটা ভুল। আর স্যার এই প্ল্যাটফর্মে থাকতে গেলে স্যার অনেক ধৈর্য লাগে স্যার, যেটুকু ইয়ে আছে স্যার, ধৈর্য না থাকলে স্যার জীবনেও কাজ করা সম্ভব না স্যার। রাইট, অবশ্যই। সো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে আসলে ধৈর্যের প্রয়োজন আছে, কারণ এই যে মোবাইল দিয়ে ক্লাস করা, প্র্যাকটিস করা, হ্যাঁ, সো একটা স্কিল কিন্তু এমনি এমনি মানুষ শিখে ফেলে না, এটার পিছনে কিন্তু অনেক সময় এবং শ্রম দিতে হয়। সো আপনাকে এখানে সময় দিয়ে ভালো করে ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো অনেক ছেলে মেয়ে আছে বাংলাদেশে, আমি দেখেছি যে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা এই শেখার সময়ে ঝরে যায়। মানে আপনি চিন্তা করেন একটা ব্যাচে আমাদের হচ্ছে মনে করে 100 জন থাকে, আলটিমেটলি সাকসেস হয় কিন্তু 15 থেকে 20 জন। বাকি সবাই কি হয়, ওই ক্লাস করতে করতেই তারা ঝরে যায়, ওই ধৈর্যটা আর থাকে না, ওই মোটিভেশনটা আর থাকে না, শুরুর দিকে যে স্পিডটা থাকে আস্তে আস্তে সেই স্পিড অনেকের কিন্তু কমে যায়, বিভিন্ন দিকে তারা অনেক ব্যস্ত হয়ে যায়। সো দেখা যায় যে আলটিমেট কোর্সটাই তারা পুরোপুরি অনেকেই কমপ্লিট করতে পারে না। অলরেডি কোর্স যখন 50% হয়ে যায় দেখা যায় যে অনেক স্টুডেন্ট ঝরে যায়। সো এই জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে সবার আগে ধৈর্যটা যেন ঠিক থাকে, আপনি যেন মানে আপনার ইচ্ছা শক্তি বা আপনার লক্ষ্যটা যেন ঠিক থাকে যে আপনি ফ্রিল্যান্সার হতে চান বা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই ইচ্ছা শক্তি এই সেক্টরে আসতে হবে। আপনি যদি এইসব না থাকে, আপনি যদি মনে করেন যে আপনি শুধু ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হলেন আর আপনার আর্নিং শুরু হলো, অথবা অনেকেই মনে করেন যে ফাইবার বা আপওয়ার্কে মনে হয় অ্যাকাউন্ট খুলবো আর অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমার আর্নিং শুরু হয়ে যাবে। সো বিষয়টা কিন্তু এরকম না। অনেক কোম্পানি যেটা করে, কোর্স করানোর পর ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে ছেড়ে দেয়, এবং সবাই ওই ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে থাকে, দিনের পর দিন বসে থাকে ক্লায়েন্টের আশায়, ক্লায়েন্টও আসে না, মেসেজও কেউ দেয় না, পরবর্তীতে হতাশ হয়ে সেই লাইন ছেড়ে দেয় যে ফ্রিল্যান্সিং করে আসলে সম্ভব না বা আর্নিং করা যায় না। কিন্তু শুধু ফাইবার বা আপওয়ার্কে কিন্তু আমাদের মূল প্ল্যাটফর্ম না, আমরা এগুলোর বাইরেও কিন্তু অনেকভাবে আর্নিং করতে পারি যদি ভালো করে কাজটা শিখি বা কাজটা জানি। সেক্ষেত্রে আমাদের ফাইবার বা আপওয়ার্কের প্রয়োজন নেই। আমাদের লোকাল বাংলাদেশে আমি বলবো যে অনেক ক্লায়েন্ট আছে, আপনি যদি কাজ জানেন এই কাজগুলো শেষ করতে পারবেন না। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা যোগ্য মানুষকে খুঁজে পায় না, একটা কাজ করাবে বা একটা লোক নিবে তার কোম্পানিতে, সে অ্যাকচুয়ালি স্কিল সম্পন্ন সেই মানুষটাই খুঁজে পায় না। আর আমরা হাজার হাজার ছেলে মেয়ে শুধু বেকার চাকরির জন্য ঘুরে বেড়াই, নিজের স্কিল কোনো ডেভেলপ করি না। তো এই 2024 সালে এসে আপনি যদি ভালো কিছু করতে চান, আর্নিং করতে চান, আপনার অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, সো আমরা এবার আবার কিছু প্রশ্নে চলে যাই। আমাদেরকে প্রশ্ন করেছেন স্নিগ্ধা স্নেহা যে লাবিব ভাইয়ার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ফার্স্ট কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেয়েছেন? জি স্যার, ফার্স্ট আমি ক্লায়েন্ট যেভাবে পাইছিলাম ওইটাই হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের ভিতরে অনেক মানুষ আছে, আমি সুন্দর করে ওদের আগে জিমেলটা নিচ্ছি, ওখানে মেইল আছে না, আমি মেইল পাঠাইছি, মাথা টাথা খাটায় সুন্দর করে মেইল অনেকগুলো আমার কাছে রেডি আছে, আমি ইংলিশ কোর্স করছি, আমি আমার কাছে অনেক কিছু আছে এখনো, সুন্দর করে লিখে গুছিয়ে ওনাকে পাঠাইছি। উনি বলছে যে ওকে তুমি আমার সাথে একটা কথা বলো লাইভে। ওইটা হচ্ছে ওমানের। এবার আমি ফার্স্টে একটু ইংলিশ নার্ভাস হয়ে গেছি, কিরা আমি ইংলিশে কিভাবে বলবো। উনি বলছে ওকে সমস্যা নাই, তুমি যদি হিন্দি পারো আমার সাথে হিন্দিতে বলতে পারো। আমি তো আবার হিন্দিতে এক্সপার্ট, মানে ছোটবেলা থেকে মোটু পাতলু তারপর ডোরিমন দেখতেছি, হিন্দিতে এক্সপার্ট। এবার আমি ওনার সাথে হিন্দিতে কথা বলছি, আস্তে আস্তে ওনার সাথে কথা বলে আমি ইংলিশে সাহসটাও পেয়ে গেছি। এবার কি করছি, নেক্সট ডে যত জনের সাথে কথা বলতেছি আমি ইংলিশে কথা বলতেছি।
মানে Right, যে right. একটা অনুভূতি ওই সময় কথা বলার সময় একটা অনুভূতি আছে, মানে একদম বলে বোঝানো যাবে না। আবার Good. নিজের উপরে কিন্তু ওই সময় কনফিডেন্স ছিল, আমি হ্যাঁ এটা আমি পারবো, অবশ্যই এটা আমি পারবো। আমি বায়ারটাকে কথাবার্তা বলে গুছিয়ে সুন্দর করে আমি কাজটা নিতে পারবো। তারপর বায়ারে খুশি হয়ে আমাকে বাইন্যান্সে পেমেন্ট করে। Good. That's great. আপনারা যারা লাইভটা দেখছেন একটু সবাই শুনেন। লাবিব মানুষটা ছোট হইতে পারে, কিন্তু তার যে স্কিল, তার যে টেকনিক, সেই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করেন। ও কিন্তু ক্লায়েন্টকে মেইল করেছে। আমি জানি না আপনারা কয়জন ক্লায়েন্টকে মেইল করেন, বা হচ্ছে মেইল করার বা ইমেইল পাঠানোর অভ্যাস আপনাদের আছে কিনা। এইটা কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর একটা বড় পার্ট। আপনি যদি বড় বড় ক্লায়েন্ট পেতে চান, বা আপনি যদি ভালো অরিজিনাল অথেন্টিক ক্লায়েন্ট পেতে চান, আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে। ক্লায়েন্টদেরকে ইমেল করতে তার হবে। কথা একদম আস্তে আস্তে। ওকে, সো ইমেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো ক্লায়েন্ট পেতে চান, অবশ্যই আপনাকে ইমেল করতে হবে। ওকে, সো আমাদের একজন প্রশ্ন, আমি চাকরির পাশাপাশি শিখতে চাই, বাট আমি খুব কম সময় পাই, শুধু রাত্রে 3 থেকে 4 ঘন্টা। এইটুকু সময় আমার পক্ষে ফ্রিল্যান্সিং করা সম্ভব কি না? ওকে, সো আমি জাস্ট এতটুকু বলি যে অসম্ভব বলতে কিছু নাই। জি স্যার। আমি জাস্ট এই যে আমাদের একজন যে কমেন্ট করেছেন যে উনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চায়, সময় কম। সো আমি এতটুকু বলবো যে অসম্ভব বলতে কিছু নাই। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। আর এই সেক্টরটাতে আমি শুরুতেই যেটা বললাম, যে যেরকম সময় দিবে তার আর্নিংটা ঠিক ততটুকু আসবে বা সেরকম আসবে। বাট এমন আছে না যে এই সম্ভব না, বিষয়টা এরকম না। হাজার হাজার মানুষ জব করছে, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে বাংলাদেশে অনেক মানুষ, এবং সবাই তো ফ্রিল্যান্সিং তো কোনো মানুষের মূল পেশা না। আপনি দেখবেন যে 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষই হচ্ছে অন্যান্য পেশার পাশাপাশি একটা ফ্রিল্যান্সিংটা কাজ করে, মানে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে। কেউই কিন্তু 100% ফ্রিল্যান্সিং পেশা হিসেবে কাজ করে না। কেউ হয়তো জব করছে, কেউ হয়তো ব্যবসা করছে, কেউ হয়তো স্টুডেন্ট আছে, পাশাপাশি সে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে। সো এইটা কিন্তু একটা প্যাসিভ আর্নিং এর একটা সাইড বা একটা কাজ। 100% কেউই এটাকে পেশা হিসেবে নিয়ে কাজ করে না। তখনই করে যখন দেখা যায় যে মোটামুটি একটা অবস্থা তৈরি হয়, ভালো একটা আর্নিং আসা শুরু হয়, তখন সে হচ্ছে ওইটাকে মূল পেশা হিসেবে নিতে পারে। বাট আমি বলবো যে শুরুর দিকে আপনি এটা একটা প্যাসিভ আর্নিং হিসেবে, সাইড ইনকাম হিসেবে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারেন। হয়তো মাসে আপনার 8,000, 10,000, 20,000 টাকা আর্নিং হবে। এরপর আস্তে আস্তে আপনি যখন দেখবেন যে আপনার অনেক ক্লায়েন্ট হয়ে গেছে, আপনি অনেক কাজ করছেন, মান্থলি আপনার 30-40 হাজার টাকা আর্নিং আসতেছে, তখন আপনি এটাকে মূল পেশা হিসেবে নিতে পারেন। বাট তার আগে আমি বলবো যে অবশ্যই আপনি পড়াশোনার পাশাপাশি, আপনার জবের পাশাপাশি বা আপনার বিজনেসের পাশাপাশি আপনি এটা করতে পারেন। ওকে, সো আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন শুনলাম, অনেক কথা বললাম। আমরা যদি এবার একটু আমাদের মূল আলোচনায় আসি, প্রথমে লাবিবকে আমি বলি যে লাবিব, আপনি তো মহাসাইডিবিটিতে কোর্স করেছেন, এখন ক্লায়েন্টের কাজ করছেন। ওভারঅল অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে যদি আমি বলি যে মহাসাইডিবিটি সম্পর্কে আপনার ফিডব্যাক কি, বা আপনার মহাসাইডিবিটি সম্পর্কে অভিমত কি, সেটা যদি একটু শেয়ার করতেন। এই অভিমত হচ্ছে যে একদম যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে তাদের জন্য বেস্ট সেক্টর হচ্ছে এটা। এই মোস্ট আইটিভিটি হচ্ছে তাদের জন্য একদম বেস্ট সেক্টর। এটাতে মানে যদি একবার ফোকাস দিয়ে যদি বলে আমি হ্যাঁ এখান থেকে কেরিয়ার করবো, তাহলে অবশ্যই পারবে। সে একদম অবশ্যই পারবে আমি এখান থেকে কেরিয়ার করতে। আমার ফাইবার অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু আমি তাও হাল ছাড়িনি। সো আপনার কাছে কেন মনে হচ্ছে যে মহাসাইডিবিটি বেস্ট প্ল্যাটফর্ম? এখন যদি আমি এতটুকু পর্যায়ে না আসতে পারতাম, আমার জন্য এতগুলো ক্লায়েন্ট না থাকতো, তাহলে তো আমার নিজের কাছে খারাপ লাগতো। আমি পাইছি, পেয়ে আমি শিখতে পারতেছি, আমি বুঝতে পারছি, স্যারের কথাগুলো আমি ক্যাচ করছি ভালো মতে। স্যারে যেটা বলে প্রতিটা পদে পদে আমি স্যারের কথা শুনে ফেলি, তারপর ওইটা নিয়ে ওইটা টিপস লাগাইতে থাকি। তারপরে শেষ পর্যন্ত কি করে আমি সারাক্ষণ নিজে নিজে রিসার্চ করি।
ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি সারাক্ষণ রিসার্চ করি। আমি এখন ঘুমাই 2টা না হলে 3টা বাজে। ওই সময় এতক্ষণ ধরে শুধু রিসার্চ করতে থাকি গুড। এই সো মার্কেটিং এর উপরে। আমি যদি আপনাকে বলি যে মস আইডিবিডির মানে কোন তিনটা বিষয় বলেন যে তিনটা বিষয় আপনার অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে শিখানো, তারপর হচ্ছে সাপোর্ট, তারপর হচ্ছে যে যেভাবে একটা ফ্যামিলিগত ভাবে শেখানো হয় আবার কাজগুলো দেখা হয়, গ্রুপে ছাড়ে একজন একজনের সাথে মনে হচ্ছে প্রতিযোগিতা। এই গ্রুপে ডিজাইনের কাজ সাপোজ আমরা দিচ্ছি, কিন্তু আমি ওটা থেকে আমি এবারে ভাবি যে আমি ওর থেকে আরো ভালো করবো, আমি ওর থেকে ও পারলে আমি কেন পারবো না। ওইগুলো ভেবে গায়ের ভিতরে একটা জিদ নিয়ে যে সময় আরেকটা আমরা আপডেট শুরু করতে থাকি, ওইটাই হচ্ছে মূল। ওকে। সো এখন যদি নতুন যারা আছেন ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান, তারা যদি মস আইডিবিডিতে ভর্তি হতে চান, আপনি কি তাদেরকে রেফার করবেন? রেফার মানে স্যার? আপনি কি মস আইডিবিডিকে তাদেরকে সাজেস্ট করবেন যে মস আইডিবিডি তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে? 100% অবশ্যই করবো, বলবো তো আমি নিজে তো বলবো এখানে জয়েন হতে। আমি নিজে আমার টিকটকের ভিতরে তো আমি এখানে জয়েন হওয়ার জন্য ইয়া করি। আমি শিখতে পারছি, সবাই শিক্ষক, আমি আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সকল জায়গায় দিচ্ছি। দ্যাটস গ্রেট। এটা হচ্ছে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটা ভালো দিক হচ্ছে আমরা সবাই চাই যে সবাই শিখুক, সবাই ভালো কিছু করুক, সবার ক্যারিয়ার সুন্দর হোক, এটাই আমাদের সবার চাওয়া। ওকে। সো একজন প্রশ্ন করেছেন যে স্যার লাবিব ভাইয়া কোথা থেকে ইংলিশ কোর্সটা করেছেন? এটাও মোস আইটিভিডি থেকে। ওকে। সো এবার এটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে অলরেডি আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে আমরা আমাদের ইংলিশ কোর্সটা একদম ফ্রি দিয়েছি। আমাদের যে ইংলিশ কোর্সটা, এটা ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবেন তারা এই ইংলিশ কোর্সটা একদম ফ্রি করতে পারবেন। সো এরকম একটা কোর্স আমরা যদি লঞ্চ করি, দেখা যাবে যে এই কোর্সটা আমার 3000 বা 5000 টাকা পর্যন্ত কোর্স ফি দিলেও কিন্তু মানুষ এই কোর্সটা আমাদের অনেক করার জন্য অনেকেই ইনরোল করেছে, আমরা ইয়ে করছেন। বাট আমরা এই যে 5000 টাকার একটা কোর্স সম্পূর্ণ ফ্রি দিচ্ছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, যাতে তারা শুধু কাজ শিখেই থেমে না থাকে, কাজ শেখার পরে যাতে ভালো করে কমিউনিকেট করতে পারে ক্লায়েন্টের সঙ্গে, যাতে কিছু কাজ বা কিছু ক্লায়েন্ট খুঁজে বের করতে পারে, তাদের সঙ্গে কমিউনিকেট করে কাজ নিতে পারে এবং দিন শেষে আর্নিংটা করতে পারে। এবং আমরা সবসময় চেষ্টা করি মহাসিডিবিডি লার্নিং এবং আর্নিং দুটোই শেখানোর জন্য, যাতে সে লার্ন করার পাশাপাশি আর্নটাও করতে পারে। আপনার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে শুধু শেখাবে, লার্নিংটা শেখাবে, বাট আপনি কিভাবে আর্নিং করবেন সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয় না। বাট আমাদের এখানে কিন্তু ফুললি সাপোর্ট দেওয়া হয় যে আপনি কিভাবে আর্ন করবেন। আপনার আর্নিং করতে গেলে বা আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে যদি কোথাও কোনো সমস্যা হয়, আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম মেম্বাররা কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে। ওকে। সো আমি যদি মাসুম আপনাকেও সেম প্রশ্নটা করি, যে প্রশ্নটা আমি একটু আগে লাবিবকে করেছিলাম, যে মস আইডিবিডির কোন তিনটা বিষয় আপনার কাছে ভালো লেগেছে? স্যার আমারও সেম এই স্যার, আমার প্রথমত ভালো লাগছে স্যার সাপোর্ট, দ্বিতীয়ত স্যার এই যে শেখানোর যে ধরনটা স্যার, এটা আমার কাছে বেস্ট স্যার, এত সুন্দর করে স্যার আর কোথাও শিখায় না স্যার। আর তৃতীয়ত স্যার আমরা সবাই স্যার একসাথে ফ্যামিলি হয়ে যে কাজ করি, এটাই স্যার, এই তিনটা জিনিস আমার কাছে সেই ভালো লাগছে স্যার। ওকে। সো আমাদের যারা নতুন আছেন বা যারা আপনার ছোট বড় যারা আছেন, তারা যদি আমাদের মহাসিডিবিডিতে ভর্তি হতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার আমি আরেকটা কথা বলি স্যার। স্যার আমাদের স্যার বা যারাই আমাদেরকে সাপোর্ট দেয় বা স্যার করে, স্যারের যে কথাগুলো স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার। স্যার এগুলো যদি আমরা অনেকেই ফলো করি বা করি, তাহলে স্যার অনেক কিছু শিকার আছে স্যার। আমরা স্যার অনেকে ক্লাসের মাঝে যাই, আমরা স্যারের কথাগুলো ফলো করি না বা স্যারে যে কি বলতেছে ওগুলা শুনি না, না শুনে খালি স্যার আমরা খালি দৌড়াই, যে কাজের পিছনে দৌড়াই। স্যার যদি এতটা কাজ দিয়ে সবকিছু পাওয়া যেত, তাহলে স্যার সবাই কাজই করতো, কিন্তু স্যার কেউ বা মানে বুঝাইতো না বা করতো না, সবাই কাজই দেখাইতো। কিন্তু স্যার বোঝানোটাও অনেক একটা টেকনিক স্যার। স্যার আপনারা যেভাবে বুঝান স্যার, এভাবে স্যার আমি আমার লাইফে আমি স্যার এই যে দেখেন স্যার, এই যে আমার কম্পিউটার স্যার, আমি গ্রাফিক ডিজাইন স্যার, এই যে দেখেন আমার কম্পিউটার স্যার, আমি গ্রাফিক ডিজাইন শিখছি, কিন্তু স্যার তার কম্পিউটারে, কিন্তু তার এইভাবে স্যার কেউ শেখায় না স্যার। That's great. ওকে।
সো স্যার আপনাদের আমার অসংখ্য স্যার ধন্যবাদ। আমার নিজের ডিজাইন করা, স্যার এই যে দেখেন স্যার, স্যার দেখছেন স্যার, এটাও আমার ডিজাইন করা স্যার, এই যে দেখেন। গ্রেট। স্যার আমি গ্রাফিক ডিজাইন করতে পারি স্যার, এই কারণে আমার, স্যার আমি যদি কম্পিউটারেই করতে পারতাম তাহলে আমি স্যার অনেক কিছু দেখাই দিতে পারতাম স্যার। আমি যে যে কাজগুলো করি, আর স্যার বিশেষ করে আমি যে লোকগুলা দিয়ে বেশি টাকা আর্ন করছি স্যার, আমি এটি একটু দেখাই দিই স্যার, একটু স্যার। আমি জি স্যার অবশ্যই। কম্পিউটার থেকে একটু দেখাই স্যার। জি জি অবশ্যই। একটু 1 মিনিট। স্যার এই যে স্যার, আর দেখা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ করে ফেলছেন। এই যে স্যার, গুড গুড। স্যার ওরা খুশি হয়ে স্যার আমারে স্যার এই গ্রুপের অ্যাডমিন দিছে স্যার। যত লোক আসবে সবগুলা খুশি হবে, স্যার। আর স্যার আমি প্রথমত স্যার একটু কষ্ট পাইছিলাম। প্রথম যখন কাজ শুরু করি, আমি ফেসবুকে যখন প্রথম কাজ পাই, ঠিক আছে, সেটা হলো পেজ একটা ক্রিয়েট করে দেওয়া। কিন্তু স্যার সেই কাজটা আমি কমপ্লিট করে দিছি। কমপ্লিট করে দেওয়ার পরে উনি আমার সাথে আমি ওনারে বলছিলাম যে স্যার আমি কাজটা করে দিই, করে দেওয়ার পরে আপনার যত ভালো লাগে তাহলে আমাকে দিবেন, আর যদি মনে করেন যে না কাজ ভালো লাগে নাই তাহলে আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু স্যার আমি কাজটা করে দিছিলাম, করে দেওয়ার পরে উনি আমার সাথে কোনো কন্টাক্টও করে নাই, কোনো কিছুই করে নাই। প্রায় অনেক দিন আমার পেজটা আমার কাছে ছিল। পরে হঠাৎ করে দেখি যে পেজটাই মানে উধাও হয়ে গেছে, পেজটা নাই। আর পরে স্যার তারপরে আমি আশা ছাড়ি নাই যে না, যদি আমি আশা ছেড়ে দিই বা তাহলে আমি ব্যর্থ, তাহলে আমি স্যার কোনো কিছু করতে পারবো না। কিন্তু স্যার সেদিকে আজকে মোটামুটি স্যার টোটাল ইনকাম মনে করেন যে স্যার তাও 20 থেকে 25,000-এর উপরে হবে স্যার আমি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এটা অত্যন্ত একটা ভালো বিষয়। আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনার চলার পথে অনেক রকম বাধা বিপত্তি আসবেই, অনেক সমস্যা তৈরি হবে। সো সেগুলোকে ওভারকাম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে কখনোই পড়ে থাকবেন না, কখনোই চিন্তা করবেন না। একটা সমস্যা আসবে, সেটার সমাধানও হবে, বা সেটা অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওইটা নিয়ে দুঃখ কষ্ট আফসোস করে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। সো যেটা ঘটে যাবে বা যেটা পিছনে হয়ে যাবে সেটা শেষ, ওইটার আলোচনা না করে নেক্সট আর কিভাবে কি করা যায়, আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে ক্লায়েন্টের কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে অনেকগুলো কাজ করতে পারবেন। ওকে, সো এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা লাইভে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আমি সঙ্গে আমার যুক্ত সাথে আছেন কথা বলতে চাই। এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। আচ্ছা, আমরা একটু কমেন্ট সেকশনে যেতে চাই। আমাদের একজন কমেন্ট করেছেন, নওরিন তামান্না আপু, উনি লিখেছেন কি তাবিজ ব্যবসা। আচ্ছা আচ্ছা, গুড গুড, সো দ্যাটস গ্রেট। সো আপনার যদি তাবিজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে সব রকমের তাবিজ আছে। সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের অফিস হচ্ছে রামপুরা বনশ্রীতে, চাইলে সরাসরি অফিসে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন। ওকে, আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে উনি লিখছেন ভাই কেউ ভর্তি হইয়েন না, ফুল ফেক, এই ভাষা বুঝতে পারছি না, সাজায় ও স্ক্রিপ্ট সাজায় আনছে, লাবিবকে ভাড়া করে আনছে, ও একে পরে উদাই পাটনামি করে আবার এক বই ভর্তি হয়েছে, যা যা বলে ভর্তি নেই সব গুড। আচ্ছা গুড। সো কেন শুধু শুধু আমাদের এখানে প্ল্যাটফর্মে থেকে আপনি সময় নষ্ট করছেন আমি জানি না। সো আমাদের লাইভে অ্যাকচুয়ালি আপনার থাকার কোনো প্রয়োজনই নাই, এখানে আপনার সময় ব্যয় করারও প্রয়োজন নেই, কষ্ট করে কমেন্ট করারও অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কিংবা আমাদের কষ্ট করে কথাও শোনার প্রয়োজন নেই, যেহেতু আমরা ফেক। সো আপনি কেন এই ফেক আলোচনাগুলো আমাদের করছেন, কেন আমাদের এখানে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন? এই সময়টা আপনি আপনার মূল্যবান একটা কাজে দেন, এতে করে আপনার আরো অনেক ভালো হবে। আমরা চাই আপনারা ভালো কিছু করেন সবাই,
আমরা নট অনলি আমাদের স্টুডেন্ট, আমরা চাই অল ওভার বাংলাদেশের যারা আছেন, যত বেকার আছেন, যারা কিছু করতে চান জীবনে, তারা ভালো কিছু করুক, বসে না থেকে নিজের স্কিল ডেভেলপ করুক। সো আমি বলবো যেই জায়গাতে গিয়ে আপনার সময়টা নষ্ট হবে, যেটা আপনি পছন্দ করেন না বা যেটা আপনি শিখতে চান না, করতে চান না, সেই কাজটা করবেন না। যেটার উপর আপনার প্যাশন নাই, ভালো লাগা নাই, সেই কাজটা আপনি মোটেও করবেন না। যেখানে আপনার শিখতে ভালো লাগে আপনি সেখানে শেখেন, যেই কাজটা আপনার করতে ভালো লাগে আপনি সেখানে সেই কাজটা করেন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। কখনোই মনে রাখবেন, কখনোই সমালোচনা করে বা কারো পিছনে কিছু বলে আসলে নিজে কখনো ভালো কিছু করা সম্ভব না, বা লাইফে কখনোই সাকসেস হওয়া যায় না। আর যারা অন্যের সাকসেস দেখে হিংসা করে বা যাদের খারাপ লাগে, সো তারা জীবনে কখনো ভালো কিছু করতে পারে না। সবসময় মানুষকে অ্যাপ্রিসিয়েট করা শেখেন, যে যতটুকু যে জায়গায় যে মানুষটা যতটুকু কাজ করছে বা আর্নিং করছে, সাকসেস হচ্ছে, ওই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করেন, নিজে ভালো কিছু করার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও তার থেকে আরো অনেক ভালো কিছু করতে পারবেন। বাট আপনি যখন মানুষের সমালোচনা করবেন, মানুষের পেছনে পড়ে থাকবেন, মানুষ কি করছে না করছে এগুলো অবজার্ভ করবেন, তাহলে হবে কি নিজের ওই মূল লক্ষ্য, নিজের উপর আর ফোকাসটা রাখতে পারবেন না। অন্যরা কিন্তু সেই কাজ করে যাবে। আপনি আমার এখানে কমেন্ট করলেও আমার যেই কাজ আমাকে করতে হবে, আমার যারা আজকে অডিয়েন্স তারা যা করার তাই করবে। আমাদের লাবিব যেভাবে আর্নিং করতেছে বা যেভাবে কাজ করতেছে, এখানে আমি লাইভ করি বা না করি, আপনি কমেন্ট করেন বা না করেন, তার জীবনে সে কিন্তু ঠিক সেভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। একজন কমেন্ট করলো কি করলো না, তাতে কিন্তু তার লাইফে কোনো ইম্প্যাক্ট করবে না। সো এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু শুধু একটা প্রতিষ্ঠান সম্পর্কে বা একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে কখনোই মন্তব্য করাটা উচিত না। সো এই কাজগুলো করে কখনোই সময় নষ্ট করবেন না। নিজের স্কিলের দিকে খেয়াল করেন, আপনি কতটুকু স্কিল শিখেছেন, আপনি কতটুকু জানেন, আপনি আদৌ ইনকাম করতে পারছেন কিনা, কেন পারছেন না, কোথায় গ্যাপ, কেন আপনি মানে কোথায় কোথায় আপনার সমস্যা হচ্ছে, এই নিজের দিকে খেয়াল রাখেন, নিজের উপর ফোকাসটা ঠিক রাখেন। অন্যরা কিভাবে কি করছে সেইটা ভুলে যান, নিজে কিভাবে কি করতে পারবেন সেইটা আপনি চিন্তা করেন। ওকে, সো এখানে আমাদের এই মুহূর্তে লাইভে আমাদের অনেক স্টুডেন্ট আছে। আমি আসলে মানে সবসময় এই বিষয়গুলো নিয়ে অনেকে চাইলে, আমি চাইলে কিন্তু এই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারি, বাট আমি তারপরে সবসময় আলোচনা করি যাতে আমরা প্রত্যেকেই নিজের ভুলটা নিজে বুঝতে পারি, আমরা যেন কখনোই এই ধরনের ভুল কাজে নিজেকে না রাখি বা ব্যস্ত না রাখি। সো আমাদের অনেক স্টুডেন্টই অনেক উত্তর দিয়ে ফেলেছেন, আশা করি আপু আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। সো অসংখ্য ধন্যবাদ তারপরেও যে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের কথাগুলো শুনেছেন ধৈর্য সহকারে। সো আপনাকে আমাদের মহাসিলবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আপনি জীবনে ভালো কিছু করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন মাসুম এবং লাবিব, আপনাদের দুজনকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, কিছু কথা আমরা আলোচনা করলাম, কিছু বিষয় আমরা শেয়ার করলাম। তো আশা করি এই বিষয়গুলো যারা শুনেছেন বা যারা আমাদের স্টুডেন্ট ছিলেন বা যারা নতুন এই লাইভটা আমাদের দেখলেন, আমি মনে করি যে বিন্দু পরিমাণ হলেও আপনারা অনুপ্রাণিত হয়েছেন বা নতুন কিছু একটা বিষয় জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। সো যদি আপনাদের আমাদের এই লাইভটা ভালো লেগে থাকে বা আমাদের প্রোগ্রামটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামটি করে থাকি। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবার নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। ওকে, সো আমরা মোটামুটি লাইভের একদম শেষ পর্যায়ে আছি। লাবিব, একদম শেষ সবার উদ্দেশ্যে তুমি যদি একদম সংক্ষেপে কিছু বলতে চাও। যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবে তারা হ্যাঁ আসতে পারে, একটু পরিশ্রম করবে, নিজের সময় একটু ম্যানেজ করে নিয়ে পরিশ্রম করে আসুক। নিজের জন্য যদি একবার ইনভেস্ট করতে পারে সে সারা জীবন এটা মানে ঘুরবে, দেখবে, সৌন্দর্যটা দেখবে। যদি নিজে ফার্স্টে কিছু না করতে পারে, নিজে যদি এখন একজন কমেন্ট করছে এরকম যদি অন্য পিছে লেগে থাকে, একদম কোনো দিনে করতে পারবে না। আমি যে সময় ফার্স্ট আমার ফেসবুক পেজ একটা আছে SAL ফ্রিল্যান্সার বিডি, এই পেজটাতে আমি যে সময় ছাড়তাম সবাই শুধু হাসি রিয়েক্ট দিত, আমি একদম থেমে থাকি না, একদম থেমে থাকি না। আমি বলছি হ্যাঁ দেখ, আমি আরো কঠোর করি, নিজের মনকে শক্ত করে আমি আরো কঠোর ভাবে নামছি। আমি যে বাধাগুলো পাইছি মানে বলার বাহিরে, মানুষ এরকম করবে, পিছিয়ে কথা করবে।
আপনি নিজের মতো এগিয়ে যান, মানুষকে দেখিয়ে দিবেন শেষ পর্যন্ত। আমার ফ্রেন্ড সার্কেল সাপোজ ওরা আমাকে মানে ওই সময় হাসি ঠাট্টা করছে, বলতো যে ফ্রিল্যান্সার আইছে, দেখ দেখ ফ্রিল্যান্সার আইছে। এখন যে সময় আমার পেজটা উঠে গেছে হাই লেভেল, যে সময় ইংলিশে টপ করতেছে, ওরা মাঝে মধ্যে কল দিলেও দেখতেছি কি আমি বাইরের সাথে মিটিং এ আছি, বাইরে কাজ করতেছি, বাইরে আমাকে এমনি এমনি বলতেছে তুমি আমার এই প্রোডাক্ট গুলো আজকে সেল করবা। ওরা যে সময় দেখতেছে বাইরের কার্ড দিচ্ছে, সকল কিছু দেখতে হচ্ছে, ওরাও শেষ, ওরা শরমে আমার সাথে এখন কথাও বলে না। সেজন্য আমি নিজের মতোই আগাচ্ছি, যা এটা হবে হচ্ছে হবেই। রাইট। সো এইটা হচ্ছে একটা রিয়েলিটি। আমি বলে রাখি যে যে মানুষগুলো তোমার একটা পোস্টে হাসি রিয়াক্ট দিবে, ওই মানুষগুলো দেখবা যে আরো 2 বছর পর, 3 বছর, 5 বছর পর ও ওই অবস্থাতেই আছে, ও জি অন্যদের পোস্টে ওই হাসি রিয়াক্ট দিয়েই বেড়াচ্ছে। আমার কথা হচ্ছে হাসি রিয়াক্ট তোমার দেওয়ার দরকার নেই। তো তোমার এই জিনিসটা ভালো লাগে নাই, তুমি নিজে ভালো কিছু করে দেখাও। রাইট। মানুষকে ডিমোটিভেট করার তো কোনো প্রয়োজন নাই। মানুষকে তোমার হচ্ছে মানে অপদস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস, একটা মানুষের কথা, একটা মানুষের কাজ আমার ভালো নাও লাগতে পারে, বাট এই জন্য তো আমি তাকে কোন রকম মন্তব্য করতে পারি না, বা কোন রকম আমি তাকে রিয়াকশন দিতে পারি না। আমি তার থেকে ভালো করে দেখাবো, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো যারা সমালোচনা করে, ওই যে বললাম, তারা জীবনে কখনোই কোনো সফলতা অর্জন করতে পারে না। তারা সারা জীবন মানুষের ভুল ত্রুটি সমালোচনা করেই যায়, আলোচনায় কখনোই আসতে পারে না। সো এই কাজগুলো আসলে করাটা মোটেও উচিত না। আমি বলবো যে কেউ এই কাজগুলো করবেন না। আর কিছু মানুষ থাকবেই এগুলো করার জন্য, আর এই মানুষগুলো যখন এগুলো করবে তখনই আপনি বুঝবেন যে আপনি ভালো কিছু করছেন বা আপনি সাকসেস হচ্ছেন। একদম একদম ঠিক আছে। কাজ করবেন, হ্যাঁ, ওইটা সমালোচনা থাকবে, আমি যতই বলি না কেন, তারপরেও দেখবেন কিছু মানুষ এসব করবেই, কারণ এগুলো করে তারা আনন্দ পায়। কাউকে একটা বোকা বানিয়ে তারা আনন্দ পায়, কাউকে একটা কটু কথা বলে কিছু মানুষ আনন্দ পায়, কাউকে নিয়ে একটু হাসি তামাশা করতে পেরে কিছু মানুষ আনন্দিত হয়। তো ওই মানুষগুলোকে আনন্দিত হতে দিন, ওই মানুষগুলো আনন্দ হোক, বাট আপনি আপনার লক্ষ্যে কাজ করে যান, আপনি আপনার গতিতে চলতে থাকেন। ওই মানুষগুলো কখনোই আপনাকে ধরতে পারবে না, ও কিন্তু ওর জায়গাতেই পড়ে থাকবে। আপনি কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন, আর ওই মানুষটা কিন্তু ততই পিছিয়ে যাবে। সো ওইগুলোর পিছনে ওই মানুষগুলোকে নিয়ে কখনোই চিন্তা করার কিছু নাই যে ইস, এই একটা পোস্ট দিলাম, এতগুলো হাসি দিয়ে কালকে থেকে আর পোস্ট করবো না। সো এইটা কিন্তু একটা রং ডিসিশন। আপনি আরো বেশি করে পোস্ট করেন, তারা দেখতে হাসি দিয়ে কত দিবে, এবং তারা দেয়া না দেয়াতে আপনার কোনো যায় আসে না। আপনার প্র্যাকটিস, আপনার কাজ আপনি করে যান। আমি যেমন গ্রাফিক ডিজাইনে সবসময় বলি যে আপনার ডিজাইন শুরুতেই ভালো মানুষের লাগবে না, এটাই স্বাভাবিক। আপনার ডিজাইন দেখে মানুষ হাসবে, মানুষ হাসি রিয়েক্ট দিবে, মানুষ বলবে যে এগুলো কি, এগুলো এগুলো কোনো ডিজাইন হইলো। তো এটা মানুষ স্বাভাবিক, এটা মানুষ বলবে, বাট আপনাকে বুঝতে হবে যে আপনি তার জন্য ডিজাইনটা করেন নাই, তার ওই মন্তব্যের জন্য আপনি তাকে ইয়ার জন্য, পরীক্ষার জন্য তার জন্য ডিজাইন করেন নাই যে সে আপনাকে মার্কিং করবে। আপনি আপনার নিজের জন্য ডিজাইন করেছেন, আপনার প্র্যাকটিসের জন্য আপনি ডিজাইন করেছেন। এবং যেই মানুষ বা যেই ক্লায়েন্ট গুলো আপনার কাজ দিবে, ওই মানুষগুলো কিন্তু ডিজাইনিং 100% নলেজ দিয়ে বসে নাই। যার যেটা ভালো লাগার, তার সেটা ভালো লাগবে। প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা। যেই যেই জিনিসটা আমার ভালো লাগবে না, সেই জিনিসটা আরেকজন মানুষের ভালো লাগতে পারে। কারণ আমার ভালো লাগবে না এই জন্য যে আপনি আর এটা মার্কেটিং করবেন না বা পোস্ট করবেন না, বিষয়টা একদমই ঠিক না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যারা সমালোচনাকারী তারা সারা জীবন সমালোচনা করেই যাবে, তাদেরকে নিয়ে ভাবার আসলে আমাদের সময় নাই। কখনোই আমরা এজ এ ফ্রিল্যান্সার যারা সমালোচনা করে তাদেরকে নিয়ে আমাদের ভাবার কোনো সময় নেই। আমরা সবাই সবার গতিতে কাজ করে যাব। দেখবেন দিন শেষে ওই মানুষগুলোই একটা সময় এসে আপনার কাছে বলবে যে ভাই আমাকে একটু শেখাও, কিভাবে কিভাবে তুমি আর্ন করছো। তো দিন শেষে দেখবেন যে ওই মানুষগুলোই আপনার পাশে এসে বলবে যে ভাই কাজটা অনেক সুন্দর হয়েছে। কারণ আমি নিজেই আমার 5 বছর আগের কাজ আর এখনকার কাজের মধ্যে আমার অনেক পার্থক্য। তো এটা স্বাভাবিক, এটা থাকবে। এজ এ বিগিনার অনেক ভুল ত্রুটি থাকবে, অনেক রকম কাজের সমস্যা হবে, বাট আপনি যখন কাজ করতে 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 আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে ওই মানুষগুলো তখন আপনার কাজ দেখে মানে বাধ্য হবে হাততালি দিতে, আপনার প্রশংসা করতে। এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ। এই জন্য কখনোই হতাশ হওয়া যাবে না, কখনো এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। ওকে, সো মাসুম, আমরা একদমই লাইভটা শেষ করব, লাইভের শেষ প্রান্তে আছি। আপনি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে পারেন।
স্যার সবার উদ্দেশ্যে মেসেজ এইটাই দিতে চাই স্যার, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা অন্য কোথাও না দৌড়ে সবথেকে বেস্ট একটা সাইট হচ্ছে মোস আইটিপিডি। এই জায়গায় যদি সবাই আসে তাহলে সবাই আসলে ভালোভাবে কাজটা শিখতেও পারবে বা আর্নটাও করতে পারবে। হ্যাঁ, আমরা যদি অযথায় যে বেকার বসে থাকলাম বা অন্য জায়গায় দৌড়াইলাম তাহলে এটা কিছুই করার থাকবে না। আর যদি আমরা কিছু দেখা না ঘুরে যদি আমরা মোস আইটিপিডিতে বা সামান্য কিছু টাকা দিয়ে ভর্তি হই, তার জন্য কিন্তু অনেক কিছু স্যার পাওয়া যায়। আর সবাই যদি চেষ্টা করে যে মোস আইটিপিডিতে ভর্তি হবে তাহলে আশা করি সবাই উপকৃত হবে। স্যার আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে স্যার আমি মনে করি স্যার আমি একদম দরিদ্র স্যার। আমার মনে করেন যে আরেকটা ক্লাসে যে ভর্তি হব সেই আমার সামর্থ্যটাও নাই স্যার, সত্যি কথা যেটা। আমি আমি একটা দোকান চালাই, সেই দোকানটা দিয়ে স্যার কোনো রকম আমি চলতেছি, তাছাড়া আমার কোনো ইয়ে নাই, কোনো কিছু নাই। আমার ওই অনলাইন থেকে কিছু টাকা আসতেছে স্যার, ওইটা দিয়ে মোটামুটি চলে আর কি, আমি এইভাবে চলতেছি আর কি। আর সবাই যদি চেষ্টা হ্যাঁ, সবাই যদি চেষ্টা করে যে না মোস আইটিপিডিতে কাজ করব বা কাজ শিখবো, তাহলে আমার মনে হয় সবথেকে বেস্ট একটা সাইট হলো মোস আইটিপিডি। সবাই যদি চায় তাহলে আশা করি ভালো উপকৃত হবে। আর আমাদের মোস আইটিপিডিতে সাপোর্ট সবচেয়ে ভালো এবং সাপোর্ট। আসলে কাজ পাইতে গেলে বা কাজ শিখতে গেলে সবচেয়ে বেশি দরকার হয় সাপোর্ট। যে আমরা কাজ শিখতে যাই যদি কোনো সাপোর্টই না পাই তাহলে তো আমরা কাজ করে কোনো মজা পাবো না বা কাজ করে কোনো উপকার পাবো না। তার জন্য আমি মনে করি যে মোস আইটিপিডি যারা ভর্তি হতে চান তাহলে মোস আইটিপিডিতে ভর্তি হন। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, সবাই মোস আইটিপিডিতে ভর্তি হওয়ার জন্য আসুন। আর আমি আমি আমার দিক দিয়ে বলতেছি যে আমি একদম দরিদ্র, কিন্তু আমি যে অনেক কষ্ট করে কিন্তু মোস আইটিপিডিতে ভর্তি হয়েছি, কিন্তু স্যারেরা তারপরেও বলে নাই যে না আপনাকে ফুল টাকা নাই আপনাকে ভর্তি করব না, ওই কথাটা স্যারেরা বলে নাই। স্যার বলছে যে হ্যাঁ ভর্তি হন, আপনার কাছে যে টাকা আছে সেটাই দেন আমার কাছে, পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিন। স্যারেরা এটুকু বলছি। তো এর চেয়ে আর ভালো সুযোগ আর আমি মনে করি না আর কোথাও আছে। আমি এটুকুই বলি। আর ওকে, আরেকটা বিষয় বলি যে আমি জি জি। আরেকটা আরেকটা কোর্সে যে ভর্তি হব সেই সামর্থ্যটা আমার কাছে নাই স্যার। সেটা হচ্ছে জীবন সংগ্রামে কখনো হার মানা যাবে না। জীবন সংগ্রামে কখনো হার মানা যাবে না। আর দ্বিতীয়ত বিষয়, কখনোই নিজেকে দরিদ্র ভাবা যাবে না। যার দুটো চোখ আছে, দুটো হাত আছে, মানে মুখ আছে, নাক আছে, চুল, সবকিছু ঠিক আছে, ওই মানুষটা কখনোই দরিদ্র হতে পারে না। সো কখনোই নিজেকে দরিদ্র ভাববেন না, কখনোই জীবন সংগ্রামে হার মানা যাবে না। চেষ্টা করে যান, নিজের মেধা, নিজের পরিশ্রম সবকিছুকে কাজে লাগান। ইনশাল্লাহ সামনের দিকে অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কাজ করে যান, সময়কে কাজে লাগান, ভালো জায়গায় সময় ব্যয় করেন, ভালো মানুষের সাথে সময় ব্যয় করেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। এবং স্যার আমি স্যার বলবো যে জি স্যার আরেকটা জিনিস হলো স্যার, আমি যেহেতু যবে থেকে কাজ শুরু করছি স্যার, অনেক মানুষ আসে এসে আমাকে বলে ফ্রিল্যান্সিং যে কোনো কিছু করতে পারে না, টাকা নেই কিছু নেই, ফ্রিল্যান্সিং শিখতেছে। আর বাবারে মনে হয় টাকা বেশি হয়ে গেছে এই সেই দেহন দেখবো না কি করতে পারো, এই আরো কত ধরনের কত কথা কয় মানুষে। স্যার আসলে এগুলাই শুনতে গেলে স্যার অনেক কিছু স্যার, মানুষ অনেক ধরনের অনেক কথা বলে। এটা তারপরেও বলবে। স্যার এর ভিতরে সফল হইতেছি এটাই আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, রাইট। সো এরকম মানুষ সারা জীবন পাবেন, থাকবে। আপনি যেই কাজটাই করেন না কেন, যত ভালো কিছু করেন না কেন, তার ভিতরেও আপনার কিছু মানুষ মানে দোষ ত্রুটি, ভুল ত্রুটি এগুলো খুঁজে বের করবে। তো এগুলো, এইসব মানুষের জন্য কখনোই পিছনে পড়ে থাকা যাবে না, কখনোই ভাবা যাবে না। কে কি মনে করলো, ওই যে মানুষ কি মনে করলো, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই যে বিষয়গুলো বাংলাদেশে আমরা একমাত্র এইগুলো কারণে আমরা ভালো কিছু করতে পারি না। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে শুধুমাত্র এই বিষয়গুলোর জন্য পিছনে পড়ে যায়, যে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে। তো এই ধরনের চিন্তা করা যাবে না, মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, হ্যাঁ মানুষ কি মনে করবে, হোয়াট এভার, কে কি মনে করলো, কে কি ভাবলো দেখার বিষয় না, লাইফটা আমার।
জীবনটা আমার জীবনটাকে আমার নিজেকেই গড়তে হবে, কেউ এসে আমার জীবনটা গড়ে দিবে না। সো আমি আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই সেইটা এখনই আমাকে ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কাজ করে যেতে হবে। কেউ এসে আমাকে ঠেলে সামনে বা উপরে তুলে দিবে না, আমাকে নিজেকে নিজে ঠেলে উপরে তুলতে হবে। দ্যাটস ওয়াই কখনোই এসব মানুষের কথা শুনে হতাশ হবেন না, ভাববেন না। নিজের লক্ষ্য অনুযায়ী, নিজের স্বপ্ন অনুযায়ী কাজ করে যান। নিজের স্বপ্নটাকে বড় করেন, চিন্তাকে বড় করেন, মনকে বড় করেন, দেখবেন অনেক বড় কিছু করতে পারবেন। সো আপনাদের দুজনের জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকলো। আপনারা ভালো কিছু করেন জীবনে। ইনশাআল্লাহ দোয়া আপনাদের সাথে করবেন। আরো কথা হবে। আমরা একদমই সময় শেষ করে ফেলছি। সো লাইভটা আমরা এই মুহূর্তে শেষ করব। সো যারা আমাদের এই মুহূর্তে লাইভটা দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যাতে আমরা সবাই একসাথে সাকসেস হতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমি মোহাম্মদ রাজু ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।